বুয়ার কিচেনে সকলকেই স্বাগত। বন্ধুদের প্রথমেই বলে রাখি, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্রচুর প্রচুর লাইক করো আর সাবস্ক্রাইব করো। আচ্ছা, যেটা আজকে বলে নিয়ে, আজকে আমি সকালবেলায় করে ফেলছি জলখাবারে একটু ডালপুরি। আমার মামার বাড়ি হচ্ছে বিহার, নেপাল। নেপাল মানে বিহার বর্ডারের কাছে, আমাদের জনপুর ধামের কাছে আমার মামার বাড়ি। আমার ওখানে গ্রামের যারা কাজের লোক তারা শিখিয়েছিল, সেইটাই তোমাদের কাছে আমি একটু শেয়ার করব। দেখো, কড়ার মধ্যে আমি যে ডালটা রয়েছে, এই ডালটা আমি রাত্রিবেলা সারাদিন ভিজিয়ে নিয়ে এখানে আমি জাস্ট একটা সিটি দিয়ে রেখে দিয়েছি, কোনো নুন টুন কিচ্ছু দিইনি। আর ডালটা হবে এরকম ঝরঝরে। এবার যেটা আমি করবো, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, অল্প করে সাদা তেল দিচ্ছি আমি। আর দেব হিং, এটাতে দিয়ে দেবো একটু হিং। আচ্ছা দেখো, এখানে আমি গ্রেট করে রেখেছি আদা, এখানে যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর মৌরি, এই মৌরি জিরে আর শুকনো লঙ্কাটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। শুকনো শুকনো করাতে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবো। আচ্ছা, এখন তেলের মধ্যে দিয়েছি হিং, আর এই যে আদা গ্রেট করাটা আছে, এই আদাটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এটাকে একটু নাড়াচাড়া করবো। কড়াচাড়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ডালটা। আচ্ছা, এখানে দেব একটু সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো, অল্প করে দেবো, খুব বেশি না। ব্যাস, এটা দেওয়া থাকলো। এবার যেটা করব, আমি যেটা ড্রাই রোস্ট করব, এই জিরে মৌরি শুকনো লঙ্কা, এটা আমি শুকনো করে ড্রাই রোস্ট করে এর মধ্যে মেশাবো। এখন আমি এটা যাচ্ছি ড্রাই রোস্ট করতে। বন্ধুরা, এই দেখো মশলাটা আমি একটু গুঁড়ো করে নিয়ে এসেছি, ঠিক আছে। আচ্ছা, এবার ওর মধ্যে দেবো একটু সামান্য পরিমাণে হলুদ। এবার দেবো পরিমাণ মতো চিনি, কারণ ডালপুরি যদি মিষ্টি মিষ্টি হয়, এতে একটু মিষ্টিটা বেশি লাগবে। এবার দেবো স্বাদ মতো নুন, অল্প করে দিচ্ছি, কারণ বেশি দিলে আবার আমি যখন ময়দা মাখবো তখন ওর মধ্যে একটু মেশাবো। আর এর মধ্যে একটু দিয়ে দেবো, অল্প করে দিয়ে দেবো একটু ঘি। ব্যাস, এটা আমার দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করব। আচ্ছা, যতক্ষণ এটা নাড়াচাড়া হয়ে গেছে, এটা একটু আমাকে, এটা বেশি ঝরঝরে করা যাবে না, এটা একটু এই অবস্থাতে আমাকে নাবাতে হবে, তাহলে এটা টেনে যাবে। আচ্ছা, এটাকে ঢেলে রাখছি। আচ্ছা, যতক্ষণ ঢালবো ততক্ষণ তোমাদের জিনিস দেখাই। দেখো, এইখানে আমি নিয়ে নিয়েছি আটা, মানে যদি তোমরা 2 বাটি আটা নাও তাহলে 1 বাটি ময়দা নেবে, সেই অনুপাতে আমি আটা এবং ময়দা মিশিয়েছি। এখানে একটু দিয়ে রেখেছি সাদা তেল, নুনটা এখনও মেশাইনি, তোমরা সেটা বুঝে করে নেবে। কারণ কি, ময়দা, এই ডালপুরি করতে গেলে ময়দার সাথে একটু আটা মেশালে বেলাটাও খুব ভালো হয়। এটা আমার মাসির কাছ থেকে শেখা, এটা বেলাটাও ভালো হয় এবং খেতেও খুব টেস্টি লাগে। আচ্ছা, এটাকে আমি ডালটা যতক্ষণ এটা করে দিই, এটাকে একটু আমাকে ঠান্ডা হতে দিতে হবে। বন্ধুরা দেখো, আমি সুন্দর করে এই আটা ময়দা মিশিয়ে, যেটা ময়দা দিয়ে মাখার, একটু নুন দিয়ে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে 2টো লেচি কাটছি, আপাতত 2টো ভাজবো, যখন যে খাবে তাকে তাকে সেরকমভাবে তখন করে দেবো। একটু সাইজগুলো একটু বড় হয়, এগুলো একটু বড় হয় সাইজে। আচ্ছা, এটাকে একটু বড় করে লেচি করে নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখানে সাইডে আমি একটু রাখছি একটু ঘি, সামান্য একটু ঘি। এই দেখো, সাইডে বেশি পড়ে গেল, যাকে অসুবিধা কিছু নেই। এটা যখন হাত দিয়ে পাকাবো, একটু ঘিয়ের হাত দিয়ে করলে মানে ফাটাফাটিটা কম থাকে। আচ্ছা, যাই হোক, এটা আমি করলাম। এবার একটা জিনিস বলে দিই, যেটা করবো, দেখো এখানে পুরটা আমার করা আছে। যদি দেখো পুরটা
একটু মানে একটু নরম নরম লাগছে, তখন করবে কি, আমি ওই যেমন করিয়ে দেখো ময়দা এর মধ্যে একটু এরকম করে ছড়িয়ে দেবে, অল্প করে ছড়িয়ে দেবে, দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে, তাহলে জিনিসটা আবার একটু ঝরঝরে হয়ে যায়। আচ্ছা, এটা পুরটা করা থাকলো। এবার যেটা করব, আমি হাতে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি, এ দেখো। এবার এটাকে ভালো করে একটু বাটি মতো, এটা বাটির মতো করে গড়তে হবে, নিচটা কিন্তু খুব একটা পাতলা করলে চলবে না। এবার যেটা করব, এর মধ্যে আমি নিয়ে নেব পুর, এই যে ছোলার ডালের যে পুরটা, এই পুরটাকে আমি ভালো করে, এই ডালপুরিতে কিন্তু একটু পুরটা ভালো করে ভরতে হবে, এটাকে ভালো করে ভরে নিলাম। এবারে যেটা করব, এই মুখটাকে ভালো করে বন্ধ করে নেব। আমি আমার মতো করে ভরি, তোমরা যেরকম পারবে সেরকমভাবে ভরবে। এটাকে ভালো করে ভরে রেখে দিলাম। ঠিক সেমভাবে আমি আর একটা পুর ভরে নেব। দেখো, এরকম করে আগে একটা করে বড় বাটি তৈরি করবে, কিন্তু এই নিচের পোর্শনটা একটু মোটা রাখবে, এইরকম করে ঘোরাবে। এবার একটু চেপে চেপে আমি এটার মধ্যে পুরটাকে ভরলাম। অরিজিনালি পুর কিন্তু ডাল বেটে কিন্তু এরকম করেই ডালপুরি করার নিয়ম। দেহাতওয়ালা বা বিহারওয়ালা যদি ডালপুরি খেতে চাও, তাহলে কিন্তু এরকম ডাল গোটা গোটা থাকবে, কামড়াবে আর ঝরে ঝরে পড়বে, এটা কিন্তু অরিজিনালি ডালপুরি। কিন্তু এখানে অনেকেই দেখি ডালটাকে বেটে নিয়ে করে, কিন্তু ডালপুরি কিন্তু হবে ঝরঝর ঝরঝর করে খাবে, ডাল ডাল ঝরে ঝরে পড়বে। এইটা এবার আমার বেলার পালা, এটাকে সরিয়ে রাখছি এখন। আচ্ছা, একটু ফ্রাইং প্যানে একটু লাগিয়ে নেবে, চাকি বেলুনে লাগিয়ে নেবে একটু ঘি, এটাকে আমি এবার বেলবো। অসম্ভব সুন্দর খেতে হয়। দেখো, আমার কিন্তু একটা ডালও বেরোবে না। এবার এটা কিন্তু আমি কিন্তু অনেকে ছাঁকা তেলেও ভাজে, ছাঁকা তেলেও তোমরা ভাজতে পারো, কিন্তু আমি ছাঁকা তেলে ভাজবো না, মেয়ে একটু হেলথ কনসাস, সেই জন্য এটাকে আমি একটু সেঁকে নিয়ে তারপরে করবো। দেখো, ফ্রাইং প্যানে চাপিয়ে দিলাম। সেমভাবে আর একটা আমি বেলে নিচ্ছি, একটু ঘি লাগিয়ে নিয়ে। ভালো করে যদি ময়নটা মাখা হয়, মানে ময়দাটা ভালো করে মাখা হয়, ঠিক যদি সব কিছু প্রপোর্শনেট হয়, তাহলে কিন্তু ফেটে যাওয়ার কোনো চান্স নেই। এগুলো এক একটা খেলেই পেট ভরে যায়। দুটো ভাজছি, তারপরে যে যখন খাবে তখনকার মতো আমি এটা আবার করে নেব। দেখেছো, একটাও ফাটিনি। দেখো, গোটা গোটা ডাল রয়েছে, কিন্তু একটাও ফাটবে না। এবারে যেটা আমি করব, এটাকে একটু সেঁকে নিচ্ছি, একটু গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, একটু ভালো করে সেঁকে নিতে হবে। সব কিছু তাড়াহুড়ো করলে তো হবে না, একটু ভালো করে করতে গেলে একটু ধৈর্য ধরে করতে হবে। বন্ধুরা দেখো, ভীষণ সুন্দর করে আগে আমি সেঁকে নিয়েছি। আগে ভালো করে সেঁকে নিতে হবে, এরকম করে ভালো করে সেঁকে নিতে হবে, তারপরে কিন্তু ঘি দেবে, বা তোমরা যদি সাদা তেল দিয়ে করো সাদা তেল দিয়ে করতে পারো, কিন্তু এখানটাতে আজকে আমি একটু দেবো ঘি। ঘি খাওয়া কিন্তু খারাপ না, ঘি খাওয়া মানে যে মোটা হয়ে যাওয়া তা কিন্তু একদমই নয়। এই মেয়েকে দেবো এখন, এ একটা খেয়ে আগে উদ্ধার করুক, ওটা তো ভীষণ ভারী হয়, সেই জন্যে আমি একটা একটা করে ভাজবো। সুন্দর করে এটাকে কিন্তু ভাজতে হবে। ছাঁকা তেলে ভাজা যায়, ছাঁকা তেলে করা যায়, সবই ঠিক, কিন্তু ওই যে বললাম
বেশি তেল খাবে না, সেই জন্য আমি এটাকে এভাবে সেঁকে নিয়ে, এটাতেও খেতে খুব ভালো লাগে। আচ্ছা, এইটা কিন্তু আমি পরে পরিবেশন করব আমি আচার দিয়ে, কারণ আমার বাড়িতে নিজের তৈরি করা আচার আছে, সেই জন্য এটার মধ্যে আর কোনো তরকারিতে আমি দেবো না। এটাকে আমি এখন দেখো, এটাকে এখন আমি একটু ভেজে তুললাম। এরপরে আমি আর একটা সুন্দর করে সেঁকে ভেজে তুলবো। এটাকে আগে ভালো করে সেঁকি তারপরে তুলবো। বন্ধুরা দেখো, সেকেন্ড যেটাই ভাজছি সেটা খুব সুন্দর করে আমি একটু দেখো কড়া করে সুন্দর করে আগে আমি একটু ভেজে নিয়েছি। এবারে আমি একটু এর মধ্যে দিয়ে দেবো ঘি। গ্যাসটাকে একটু সামান্য বাড়ালাম যাতে পুড়ে না যায়। আর একটুখানি এপাশে আমার ঘি লাগবে। এটাকে সুন্দর করে একটু আমাকে এটাকে একটু ভেজে নিতে হবে। দেখো, আমি সেমভাবে আর একটা সুন্দর করে ভেজে নিয়েছি। অল্প ঘি দিয়ে ভেজেছি, বেশি তেল দিইনি। এটাও তৈরি হয়ে গেল আমার ছোলার ডালের পুরি বা ডাল পুরি। এখানে রয়েছে আচার, এটা দিয়েই খাবে। আমি ওই জন্য আলাদা করে কোনো কিছু তরকারি করিনি। দেখো তোমাদের আজকে আমার এই পুরিটা কেমন লাগে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে লাইক দিও, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসছি, আবার নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি।